नमस्कार बंधुरा आपनारा निश्चयই भालो आছেন। रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा गरम तो अनेकटाई कमेছে এই দুদিন বৃষ্টির কারণে। আর দেখলাম বাজারে কাঁকড়াও উঠেছে, তাই ভাবলাম ছোট ছোট কাঁকড়া দিয়ে আজ ভাপা করব। ভাপা তো অনেকভাবেই করা যায়, বাট আমি কিভাবে করি সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর আগেও আমি আমার চ্যানেলে কাঁকড়া রেসিপি শেয়ার করেছি, সেখানে কিভাবে কাঁকড়া কাটতে হয় সেটাও দেখিয়েছি। আপনারা চাইলে একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, সেখান থেকেও দেখে নিতে পারেন। এখানে আমি 500 গ্রাম ছোট কাঁকড়া ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, এর কিলো সমেত একসাথে করে নিয়েছি। কাঁকড়া কাটতে একটু সময় লাগলেও এই কাঁকড়াগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। কাঁকড়া ভাপাতে আমার যা লাগবে তা হলো 1 ইঞ্চি আদা, একটা গোটা রসুন, ঝালের জন্য নিচ্ছি 6টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো একটু বেশি দিয়েছি কারণ আমি একটু ঝাল বেশি পছন্দ করি। দিচ্ছি 2 চামচ গোটা ধনে, দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দিচ্ছি 2 মুঠো কাঁচা চীনাবাদাম। সব মশলাগুলো এখন একসাথে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। মশলাটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এরপর একটা টিফিন বাটিতে কাঁকড়াগুলো নিয়ে নেব। কাঁকড়াগুলো দিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি বেটে রাখা মশলাটা। সাথে দিচ্ছি 1/3 টিস্পুন হলুদ। কালারটা ভালো আসার জন্য দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। স্বাদটাকে আরও একটু ভালো করার জন্য দেব সামান্য একটু চিনি। সবশেষে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তারপর এটা হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। এটা মাখাতে মাখাতে বলি, আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এইভাবে খুব সুন্দর করে মশলাটা কাঁকড়ার সাথে মাখিয়ে নিতে হবে। সাথে আমি মশলার বাটি ধোয়া অল্প একটু জল এর মধ্যে দিয়ে আবারও একটু মেখে নেব। এতে করে একটু গ্রেভি হবে এবং ভাতের সাথে মেখে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। জলটা দিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে এখন আমি এর ওপর থেকে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। ভাপা জিনিসটাতে সর্ষের তেলটা দিলে এতে কিন্তু এর ঝাঁঝ এবং গন্ধ দুটোই ভালো আসে। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন টিফিন বাটিটার ঢাকনাটা আটকে দেব। তারপর কড়াইয়ের মধ্যে টিফিন বাটিটা বসিয়ে জল দিয়ে দেব। জলটা এমনভাবে দিতে হবে যেন ঢাকনা পর্যন্ত না উঠে যায়। মোটামুটি টিফিন বাটিটার মাঝ বরাবর পর্যন্ত জলটা দিতে হবে। তারপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে এটা 10 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি জলটা কতটা কমেছে। এটা ভাপাতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবং এটা অনেক
তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আমি আরও 5 মিনিট এইভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর জলটা কতটা কমে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে টিফিন বাটিটা ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, মোটামুটি ঢাকনাটা খোলা যায় সেরকম পরিমাণেই ঠান্ডা করে নেব। টিফিন বাটিটা কিছুটা ঠান্ডা হলে এখন আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা খেতে কতটা লোভনীয় হবে, আপনারা তো এটা দেখেই বুঝতে পারছেন। বিশ্বাস করুন বন্ধুরা, এটা খেতে এতটাই টেস্ট হয়, আমার মনে হয় আপনারা এটা দিয়ে ভাত খেলে আর অন্য কিছু দিয়েই ভাত খেতে চাইবেন না। এরপর একটা চামচ দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর এতে যা আমি মশলা দিয়েছি তা নিশ্চয়ই আপনাদের একদম হাতের কাছের মশলা, খেতে ভীষণই টেস্টি হবে। আর আপনাদের মনে হয় এটা খুব সহজেই তাড়াতাড়ি করা যাবে। তাই এইভাবে একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।